অনেকে বলে যে পিলারে এটা ফেক, এটা হচ্ছে স্ক্রিপ্টেড। আপনি পিলার সেশনের মধ্যে গেলেন, আপনার কি মনে হলো? না, একেবারে স্ক্রিপ্টেড নয়, একেবারে তৈরি করা কিচ্ছু নয়। পুরোটাই যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে সম্পূর্ণটাই ফুটে এলো, এবং সেটাই দেখতে পেলাম। এবং একটা লাইফ থেকে আরেকটা লাইফের যে জার্নি, সেটা কিন্তু যেতে আমার সময় লাগছে, এবং যেতে একটা মানে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমার সোলটা যখন বডি ছেড়ে বেরিয়ে এলো, যে ফিলিংস, সেই সবটাই কিন্তু আহ একেবারে খুব সুন্দরভাবে দিলে ওকে। পরিষ্কার। স্নেক হিসেবে ফিল করলেন, রাজা হ্যাঁ, হিসেবে দেখি নিজেকে ফিল করলেন। রাজা হিসেবে করলাম, আবার একজন প্রিন্সেস হিসেবে ফিল করলাম। হ্যাঁ, তারপরে গরিলার সাথে আপনার যে রিলেশন সেটাও দেখলেন। অ্যামেজিং একটা সফর ছিল। তো অনেকে বলে এটা জাস্ট ইমাজিনেশন। ইমাজিনেশন কি এটাই হতে পারে? না, ইমাজিনেশন এটা নয়। ইমাজিনেশন একেবারে ইমাজিনেশনটা একেবারেই আলাদা জিনিস, কিন্তু আহ এটা কোথাও না কোথাও একদম কানেক্টেড। আমি নিজে ওখানে প্রেজেন্ট রয়েছি, পুরো ফিল করছি। ওকে। হ্যাঁ, তো এই বিষয়টা একেবারেই কারণ আমাদের হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদের অনেকের কোশ্চেন থাকে, এটা ইমাজিনেশন, এটা ইমাজিনেশন, ইমাজিন করছে, হিপনোটাইজ করে ইমাজিন করানো এটা হচ্ছে। আমি একটাই কথা বলবো, যারা বিয়েটা নিজের পর মানে নেননি, যারা এক্সপিরিয়েন্স করেননি, তারা একবার করুন। করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা স্ক্রিপ্টেড না ইমাজিনেশন না স্বপ্ন না। কারণ যারা এই বিষয়টার মধ্যে দিয়ে যাবেন না, তাদের পক্ষে বলা বা মানে বিষয়টা নিয়ে বিশ্বাস করাটাই মুশকিল। একটা রাইট। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কমন, হিউম্যান বিং এর কাছে এটা খুব ডিফিকাল্ট। কিন্তু যারা বিষয়টার মধ্যে দিয়ে গেছে, যারা এই সফরটাকে পরিপূর্ণ করেছে, তারা কিন্তু বুঝতে পারবে, তারা জানবে যে বিষয়টা কি, কতটা। দেওয়ালগুলো কাজ করা, কাজ করা, কিরকম কাজ করা রয়েছে দেখুন তো একটু ভালো করে। বিভিন্ন মূর্তি টাইপের আচ্ছা, বিভিন্ন নকশা মূর্তি টাইপ। করা, দেওয়ালের মধ্যে নকশা করা, মূর্তি করা। নকশা, মূর্তি তৈরি করা আগেকার দিনের, তাই তো? ওকে, গ্রেট। ঠিক আছে। হ্যাঁ। ওটা ছবি ছবি দিয়ে মাঝে একটা বড় বড় জায়গা, তার মাঝে একটা ফোয়ারা। আচ্ছা, বড় জায়গাটার মাঝে একটা ফোয়ারা বাড়ির সামনে। আহ, চারিদিকে রেলিং, মাঝখানটা ফাঁকা, ফাঁকা, মাঝখানটা একটা ফোয়ারা। আচ্ছা, চারিদিকে প্রচুর ঘর, বিশাল রাজপ্রাসাদ। কি মনে হচ্ছে রাজপ্রাসাদ? ওকে, উম, ঠিক আছে। দেখো রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ। অনেক সৈন্য সামন্ত দেখতে পাচ্ছি, হাতে বল্লম নিয়ে ঘুরছে। তুমি হাতে বল্লম নিয়ে ঘুরছো, তাই তো? না না, সৈন্য সামন্ত। আচ্ছা, সৈন্য সামন্ত হাতে বল্লম নিয়ে ঘুরছে দেখছো। ওকে, গ্রেট। ওয়াও, অ্যামেজিং। রাজপ্রাসাদের ভেতরে দেখতে পাচ্ছো। ঠিক আছে, নিজেকে দেখো তো। খু- খুব পজিটিভ ভাইবস পাচ্ছো, রাইট? ওকে, কেমন ফিল বেটার হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। দাঁড়িয়ে আছো কোথায় দেখো তো। কার উপরে ফোয়ারাটা চেক ফোয়ারাটার সামনে কাছে গেছে। সামনের দিকে দাঁড়িয়ে আছো। ঠিক আছে। পায়ের নিচে ফিল করো তো কি আছে, কার উপরে দাঁড়িয়ে আছো। দালানের উপরে দালানের উপরে দাঁড়িয়ে আছো, ওকে। ঠিক আছে, নিজের পা দুটোকে দেখো তো ভালো করে। একটা কেমন পা, কেমন লাগছে পাগুলো? পুরুষের পা। পুরুষের পা, ওকে, গ্রেট। ঠিক আছে। আগেকার দিনে যেমন জুতো পরতো, হুম। ওই ধরনের জুতো পরা। কি রঙের জুতো?
গোল্ডেন 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 হুম পা থেকে ধুতির মতো ধুতি মতো মানে গোল্ডেন কালার। গোল্ডেন কালার। আচ্ছা আমি নিজেকে ফিল করছি অনেক লম্বা, অনেক লম্বা। আচ্ছা অনেক লম্বা, লম্বা। একটা তলোয়ার আছে। হুম মাথায় তরোয়াল আছে কাছে। ওকে মাথায় পাগড়ি আছে। মাথায় পাগড়ি কিরকম? গোঁফ আছে। গোঁফ আছে। দড়ি পরে আছি, অনেক গয়না পরে আছি। অনেক গয়না পরে আছে গোল্ড। বাচ্চাদের মতো একটা ড্রেস পরে আছি। রাজাদের মতো একটা ড্রেস পরে আছে, তাই তো? আচ্ছা নিজেকে কি রাজা মনে হচ্ছে না কি ফিল করছো? খুব পার্সোনালিটি যুক্ত একজন মানুষ। পার্সোনালিটি? খুব পার্সোনালিটি চেহারায়। হুম মানে খুব পার্সোনালিটি যুক্ত মানুষ মনে হচ্ছে রাজা। হ্যাঁ। রাজা রাজা বলে কি ফিল করতে পারছো? দেখো তো সৈনিকের কাছে যাও, ওখানে যে বল্লভ নিয়ে সৈনিক যে দাঁড়িয়ে আছে ওর কাছে যাও তো, গেলে ও তোমাকে বলবে কি বলে সম্বোধন করছে দেখ। প্রণাম করছি হাত জোড় করে। নিচের উপরে প্রণাম করছে। আচ্ছা ঠিক আছে ওকে সবাই প্রণাম করছে। ঠিক আছে। দেখো তো তোমার বয়স কত? 35, কত? 32, 35, 35। 32, 35, 32 30 30 থেকে 35 এর মধ্যে। 30 থেকে 35 এর মধ্যে তুমি নিজেকে দেখতে পাচ্ছ। ওকে গ্রেট। আচ্ছা নিজেকে অনেক নি- পাওয়ারফুল। নিজেকে পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, তাই তো? বাহ ভেরি গুড, কোনো অসুবিধে নেই। যাও তো, ওখান থেকে এগিয়ে যাও, রাজপ্রাসাদের মধ্যে যাও। তোমার রাজ সিংহাসন কোথায় দেখো তো, যাও। সরি রাজ সিংহাসন দেখতে পাচ্ছি। কেমন এক্সপ্লেইন করো। বিশাল বড় ঘর, হুম হুম এদিকে এদিকে বসার জায়গা দুদিকে, আর সিংহাসন, হুম পিছন দিকটা বিশাল করে হুম, কারুকার্য করা, রেড কালারের সিংহাসন। সিঁড়ি দিয়ে উঠে তারপর সিংহাসনটা আচ্ছা সিঁড়ি দিয়ে গোল্ডেন, উঠে। গোল্ডেন। গোল্ডেন আর রেড এর কম্বিনেশন আচ্ছা গোল্ডেন আর রেড এর আছে। কম্বিনেশন। মার্বেলে কিন্তু, মার্বেল না, কার্পেট টাইপের পাতা আছে। আচ্ছা আমি উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, উঠে কি করলে দেখো তো। আমার হুম এই সাম্রাজ্যটা আমার। এই সাম্রাজ্যটা তোমার, রাইট? ওকে কোন সাম্রাজ্য তোমার? তোমার নাম কি ফার্স্ট দেখো তো। সরি বুঝতে পারছো না, ওকে ভালো করে দেখো। চার্লস বলে ডাকছে। মহারাজ চার্লস বলে ডাকছে? আচ্ছা চার্লস, এটা কত সাল দেখো তো। 78, কত 78? আরামসে দেখো। 16, 7, কত?
1678. 1678? ওরে বাহ, 1678, 1678 সাল। চার্লস, ওকে, গ্রেট, ঠিক আছে। 167, সরি, ঘোড়ার উপরে ঘোড়ার ওপরে, আচ্ছা। ম্যারিড, আনম্যারিড? দেখুন তো, রেডি, 1 2 3। ম্যারিড না আনম্যারিড? শোনা যাচ্ছে না। আনম্যারিড মনে হচ্ছে। আনম্যারিড মনে হচ্ছে। আচ্ছা দেখো, 45 সালে দেখো তো, 45 বছর বয়সে, রেডি, 1 2 3। 45 বছর বয়সে নিজেকে দেখো। ওষুধ ওষুধ খাওয়ার সরি, একটা বাঁদর আছে, ওকে খাবার দিচ্ছি। একটা মাংকি আছে, তাকে খাবার দিচ্ছ, আচ্ছা, বাহ, ভেরি গুড। ম্যারিড এখন দেখো তো, রানী কি কোথায়, দেখো, ওয়াইফকে দেখো। মনে হচ্ছে এবার নেই। মনে হচ্ছে, সরি, মনে হচ্ছে ম্যারিড। ম্যারিড। তো দেখো, ওয়াইফকে দেখো, মানে রানী যে আছে তাকে দেখো। রেডি, 1 2 3। কি করছে দেখো? আছে। বসে আছে। কোথায় বসে আছে, কিরকম দেখতে, কি পরে বসে আছে দেখো। একদম হালকা লাইট কালারের, লাইট কালারের, পিঙ্কিশ এন্ড পার্পল কালারের ঘাগরা, হুম, ঘাগরাটাই বলছি। বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর দেখতেছি, লম্বা চওড়া। খুব সুন্দর দেখতে। চারপাশে সরি, তাকে খুব ভালোবাসছেন। ওকে খুব ভালোবাসেন, আচ্ছা। দেখতে কেমন? খুব সুন্দর। আচ্ছা দেখুন তো, ওই রাজরানী যিনি আছেন, উনি কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? কারোর সাথে এনার্জি ফিল করতে পারছেন? হুম, বুঝতে পারছি না। বুঝতে পারবেন ওই মহিলার, যে রাজরানী আপনার ওয়াইফ, ওর এনার্জির সাথে বর্তমান লাইফে আপনার আশেপাশে কারোর এনার্জি ম্যাচ করছে? কিভাবে বুঝবো, বুঝতে পারছি না। রেডি, 1 2 3। না, বুঝতে নাও পেতে পারেন, কেউ যদি না আসে তাহলে কি করে বুঝবেন? রেডি, 1 2 3। দেখুন, 60 বছর, ওখানে দেখুন তো, নিজেকে দেখুন, 45-এ কেমন দেখতে পাচ্ছেন? একেবারে 60 বছরে চলে যান। রেডি, 1 2 3। 60 বছরে নিজেকে দেখুন। সবাইকে একটা দাঁড়িয়ে রিভার্সে সরি, আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, একটা চুলটা, যুদ্ধে যাবো বলে রেডি হচ্ছে। আচ্ছা, যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছেন, আচ্ছা, ঠিক আছে। দেখুন তো, যুদ্ধ কি হচ্ছে? যুদ্ধে কি করছেন? কার সাথে যুদ্ধ হচ্ছে? দেখুন যুদ্ধস্থলে, দেখুন তো কিভাবে যুদ্ধ হচ্ছে, আপনি কিভাবে যুদ্ধ করছেন। পুরোপুরি নামিনি, ইনস্ট্রাকশন দিচ্ছি। আচ্ছা, যুদ্ধে নামেননি, ইনস্ট্রাকশন দিচ্ছেন। কত সৈনিক রয়েছে? সরি, প্রচুর সৈনিক। আচ্ছা, একটা বড় বড় মাঠের প্রায়
অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, পরে জায়গায় কি দিয়ে যুদ্ধ হচ্ছে? ঘোড়া, অস্ত্র, হুম, অনেক ঘোড়া আছে, দেখতে পাচ্ছি, অনেক অস্ত্র আছে, শয়ে শয়ে সৈনিকরা যাচ্ছে। আচ্ছা, উম, শয়ে সৈনিকরা যাচ্ছে কোন অস্ত্র দিয়ে? কি অস্ত্র দিয়ে? তলোয়ার, বল্লভ, কি সব আছে। সব আছে? আচ্ছা, এগুলোই দিয়ে যুদ্ধ হচ্ছে। ওকে, এই যুদ্ধে কি জয়ী হলেন? দেখুন তো, দেখছি, ভিক্টরি, ভিক্টরি। দেখছি। ওকে, গ্রেট। কতজন সৈনিক মারা গেল? তাদের জন্য কি করলেন? তাদেরকে নিয়ে আসা হবে। তাদেরকে নিয়ে আসা হলো। পরিবারের দায়িত্ব নেয়। হুম, সরি, পরিবারকে। তাদের দায়িত্ব নেওয়া হবে। তাদের পরিবারকে। এতজন সৈনিক মারা গেল, আচ্ছা। কষ্ট হচ্ছিল। হুম, সবাইকে দেখে আমাদের প্রাণ- সবাইকে। ওদের পরিবারকে দেখে আমারও কান্না আচ্ছা, পরিবারকে দেখে আপনারও কান্না হচ্ছে। আছে। কতজন, কতজন পরিবারে আছে? কতগুলো পরিবার? ওকে, অনেক কতগুলো পরিবার? তাদেরকে আশ্বস্ত করি। কতজন মারা গেছে? অ্যাপ্রক্স কতজন মারা গেছে? কতজন মারা গেছে? তাদের পরিবারকে কি করলেন? কিছু সহায়তা দিলেন? তাদের পরিবারকে কিছু সহায়তা করলেন? ভিক্টরি পেয়েও খুশি নেই? ভিক্টরির জন্য খুশি ছিল? পরিবাররা পাশে আছে, আচ্ছা, আমাকে রেসপেক্ট করে। আপনাকে রেসপেক্ট করে, আপনার পাশে আছে। ওকে, ঠিক আছে। ওকে, গ্রেট। চলুন তো 70, 70 বছর বয়সে নিজেকে দেখুন। রেডি, 1 2 3। দেখুন, 70 বছর বয়সে নিজেকে দেখুন। কি দেখতে পাচ্ছেন? বড় বড় চুল, বড় বড় দাড়ি, হুম, মাথায় একটা মুকুট, আর গায়ে একটা গায়ে একটা। রাজ পোশাক, বসে আছি। বসে আছেন? কোথায় বসে আছেন? আর ছেড়ে দিয়েছি, হুম, রাজপাট ছেড়ে দিয়ে রিটায়ারমেন্ট নিয়ে বসে আছি, রিল্যাক্স। আচ্ছা, আচ্ছা, বসে আছেন। কেমন লাগছে বসে থাকতে? বসে বসে কি ভাবছেন? সবকিছু ভালো চলছে, সব ঠিক আছে, নিশ্চিন্ত। সব যেটাকে দেখছি ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন তো আপনার ডেথ হলো কবে? রেডি, 1 2 3। চলে যান। কবে ডেথ হলো? কিভাবে ডেথ হলো? কিভাবে শরীর থেকে বেরোলেন? রেডি, 1 2 3। নর্মাল ন্যাচারাল স্ট্রোক, আচ্ছা, বসে থাকতে স্ট্রোক হয়ে গেছে, চলে গেছে। ওকে। হুম, কিভাবে শরীর থেকে যখন বেরোলেন সেই মুহূর্তে কেমন ফিল হচ্ছিল? শরীর থেকে যখন বেরোন তখন কেমন ফিল হচ্ছিল? ভালো, ভালো ফিল হচ্ছিল? ওয়াও। আচ্ছা, বেরোনোর পরে কি দেখছিলেন আপনি? জাস্ট বেরোনোর পরে, বেরিয়ে বেরিয়েছেন, বেরোনোর পরে কেমন ফিল হচ্ছে আর কিভাবে নিজেকে দেখতে পাচ্ছিলেন দেখুন তো।
আমাকে ওই দালানে নিয়ে এসে রাখা আছে, সবাই প্রচুর ভিড়। আমি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। উপর দিকে উঠে যাচ্ছেন, কি রূপে উঠে যাচ্ছেন, কেমন ফিল হচ্ছে ওই সময়? কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, শরীরে ফিরে আসার চিন্তা, মারা কোনো গেছি বলে কি হচ্ছে? সব কোনো কষ্ট নেই, উপর দিকে উঠে যাচ্ছি হাসতে হাসতে। হাসতে হাসতে সবাই? সবাই ভালো আছে, আমি নিশ্চিত। আচ্ছা, হাসতে হাসতে উপর দিকে উঠে যাচ্ছেন, কেমন ফিল হচ্ছে? হালকা, ভারী? শরীর হ্যাঁ, আছে, শরীর নেই, কি রূপে দেখতে পাচ্ছেন? হালকা। কি রূপে দেখতে পাচ্ছেন? হালকা, ঠিক আছে, কি রূপে দেখতে পাচ্ছেন? ওই যেমন ছিলাম 70 বছর বয়স। ওই রূপেই দেখতে পাচ্ছেন, কিন্তু এই বডিটা ইনভিজিবল বডি, মানে দেখা যাচ্ছে না যাকে, মানে শ্যাডো টাইপের, তাই তো? সরি, হ্যালো। শ্যাডো টাইপের বডি, আপনি উঠে যাচ্ছেন। আচ্ছা, উঠে যাচ্ছেন না কেউ আপনাকে আকর্ষণ করে টেনে নিচ্ছে, কোনটা? এমনি উঠে যাচ্ছি। এমনি উঠে যাচ্ছেন। আচ্ছা, সান্তা ক্লাস, সরি, সান্তা ক্লজের মতো কিছু। সান্তা ক্লজ, লাল টুপি দেখতে পাচ্ছি আমার মাথায়। আচ্ছা, সান্তা ক্লজের মতো নিজেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, উপরে উঠে কোথায় গেলেন, কোথায় পৌঁছলেন? মেঘ দেখতে পাচ্ছি, আচ্ছা, আকাশ, আকাশ। একটা প্রবেশ করছি। হুম, সরি, কোথাও একটা কোথায়? চাইনিজ বা জাপানিজ কোন একটা ঘরের মধ্যে, মন্দির। দেখুন, ভালো করে দেখুন কোথায় পৌঁছলেন। রেডি, 1 2 3। চাইনিজ বা জাপানিজ একটা মন্দির, আকাশে উড়ে আকাশ। কি রূপে দেখতে পাচ্ছেন ওখানে? কোনো রূপ নেই, আচ্ছা, এমনি উড়ে চলে যাচ্ছে। আচ্ছা, অমনি হালকা ভেসে রয়েছেন সেই শ্যাডো শরীর নিয়ে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, কোনো প্রবলেমস নেই, ইস্যু নেই। ওকে, ঠিক আছে, চলুন। নিচে হুম, নদী, নদী না সমুদ্র, জল, গাছপালা দেখছি নিচে। আমি অনেক পুরো হালকা লাগছে, তাই তো? একদম হালকা ভেসে বেড়াচ্ছেন পুরো, রাইট? আচ্ছা, ঠিক আছে, এখন আমি আপনার ঠাকুরমাকে কল করব, আপনার ঠাকুরমা আসবে সামনে। রেডি, 1 2 3, প্লিজ আসবে সামনে। দেখুন, দেখতে পাচ্ছি না। হুম, ঠাকমা এসেছে, না, প্লিজ আসবে, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। দেখুন, রেডি, 1 2 3, দেখুন এখন আসবে। ছোট্ট কোষ দেখতে পাচ্ছি, মানে ছোট্ট, এমব্রায়ো, এমব্রায়ো, পেটের ভেতরে এমব্রায়ো। আচ্ছা, দেখুন এখন ধীরে ধীরে দেখতে পাবেন, স্পষ্ট, ক্লিয়ার হবে।
আমার এনার্জিটা ইমরায়ের মধ্যে, নতুন জন্ম, ঠাকুরমার? কারোর পেটে, ইমরায়ের আচ্ছা 2 থেকে 3 মাসের ইমরায়। আচ্ছা, ঠাকুরমার এনার্জিটাকে ফিল করতে পারছেন ওখানে? হ্যাঁ, ওকে, ওনার সোলকে ডাকছি, দেখুন সোল আসবে, প্লিজ আসবে সামনে, দেখা দাও। হ্যাঁ, এসছে? হ্যাঁ, বলুন, কথা বলুন, কেমন আছে? প্রণাম করুন। হুম, বলুন কেমন আছে? ভালো আছে। এবারে জিজ্ঞেস করুন তো, শরীর নিয়েছে? হ্যাঁ, অন্য কোথাও, অন্য কোথায় অন্য কোথাও জন্ম নিচ্ছে। নিয়েছে? কি রূপে নিয়েছে জিজ্ঞেস করুন। মানুষের পেটে। কি রূপে, কি রূপে? মানে মেল ফিমেল, কোন বডি, কোন শরীর নিয়েছে? ফিমেল। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তাহলে ঠাকুরমাকে যেতে দাও। ওকে, প্রণাম করে যেতে দাও। দাদুকে ডেকে নিচ্ছি, প্লিজ আসবে। দাদু, রেডি, 1 2 3। দেখতে পাচ্ছি না। প্লিজ আসবে সামনে, সোল প্লিজ আসবে। রেডি, 1 2 3। এখন দাদু সামনে আসবে, দাদু এন্ড দিদা দুজনেই আসবে। রেডি? আমি দিদাকে দেখতে পাচ্ছি, আসছে। আচ্ছা, দিদা এসছে, হাসছে। দাদু? দাদু আসছে। আমি প্রণাম করলাম। ও খুশি তারা আমাকে দেখে। আচ্ছা, দুজনেই? দুজনে দুজনেই আছেন তো? হ্যাঁ, খুব আদর করছেন। দুজনেই আদর করছে? আচ্ছা, এটা শরীর নিয়েছে? না, শরীর নেয়নি বলছে? নেয়নি কেন জিজ্ঞেস করুন তো। বৃন্দাবনে আছে। বৃন্দাবনে আছে, নেয়নি কেন? কবে নেবে? কবে নেবে? সময় আছে। আচ্ছা, সময় হলে নেবে। ওকে, আপনার পরিবারে কি ফেরত আসছে, চায়, আসছে? জানি না। জিজ্ঞেস করুন, প্রিয়জনদের কাছে কি ফেরত আসতে চান ওনারা? না? বলছে ভালো রাখিস, সবাইকে দেখিস, আচ্ছা, দেখো ভালো থাকিস, ঠিক আছে, ওকে, ভালো কাজ করছিস। ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। হুম, এবারে আমি আপনার স্পিরিট গাইডকে ডাকবো, প্লিজ আসবে স্পিরিট গাইড, দেখা দেবে। রেডি, 1 2 3। আপনার সামনে আসবে। সে দেখতে পাচ্ছি না। সরি? সে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাবেন, একটু ধৈর্য ধরুন। রেডি, 1 2 3, প্লিজ স্পিরিট গাইড আসবেন। রেডি, 1 2 3। দেখুন আপনার স্পিরিট গাইড আসবে এখন সামনে। হ্যাঁ, স্পিরিট গাইড দেখুন আসবে এখন। রেডি, 1 2 3, প্লিজ আসবে, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আসবে। রেডি, 1 2 3। দেখুন কি দেখতে পাচ্ছেন? মহাকাশ, সরি? মহাকাশ, মহাশূন্য। মহাকাশ, মহাশূন্য, ওখানে দেখতে পাবেন, দেখুন আপনার স্পিরিট গাইডকে দেখতে পাবেন, আসবে আপনার সামনে, প্লিজ আসবে, স্পিরিট গাইড আসবে। রেডি, 1 2 3। দেখুন এসেছে। না, কোনো আলোক বিন্দু দেখতে পাচ্ছেন বা কোনো কিছুই দেখতে পাচ্ছেন কি? মহাকাশ, আচ্ছা, আলো, একটা আলো দেখতে পাচ্ছি। ওইটাই আপনার স্পিরিট গাইড। ধীরে ধীরে ওখান থেকে শরীর পুরোপুরি
সশরীরে আপনার সামনে উপস্থিত হবে। দেখুন, প্লিজ স্প্রেড কার্ড দেখা দেবে। রেডি, 1 2 3, দেখুন এসেছে। হুম, এসেছে। অনেকে সরি, অনেকে মহাদেব। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকে। দেখুন ওনার ড্রেস কেমন দেখতে, কেমন কি পরে আছে, কি পরিধান করে আছে দেখুন তো। উনি আপনার স্পিরিট গাইড, যিনি আপনাকে কন্ট্রোল করছেন। কেমন দেখতে, কেমন? অদ্ভুত লাগছে। ওনার চারপাশে সাপ, চারপাশে সাপের মতো। সাপের মতো? অনেকগুলো অনেকগুলো হাত। আচ্ছা, আচ্ছা, কেমন দেখতে, কেমন? আহ, হুম, মা কালী। মা কালী? মা কালী। বলুন আমার সোল পারপাস কি, জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আমার সোল পারপাস কি। আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমাকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে? প্রচুর যা তাকাতে পারছি। সরি? প্রচুর ঊর্জা প্রচুর ঊর্জা। জিজ্ঞেস তাকাতে। জিজ্ঞেস করুন আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমাকে কেন পাঠানো হয়েছে, আমার কাজ কি, আমার সোল পারপাস কি, কি পারপাস আমার রয়েছে। কি বলছেন? মানুষের সেবা করা, গাইড মানে করা। গাইড করা, ওকে। কিভাবে করব জিজ্ঞেস করুন। সেবা করার অনেক পদ আছে, কোন পদ দিয়ে আমি সেবা করব? আমি যেভাবে করছি। আচ্ছা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে এবং কাউন্সিলিং। কাউন্সেলিং। আচ্ছা, জিজ্ঞেস করে নিন তো পিএলআর, এটা কি করা যাবে? এটা কি আমার জন্য সুইটেবল হবে? পিএলআর এর দ্বারা কি মানুষকে আমি হেল্প করতে পারবো বা হেল্প করা উচিত? জিজ্ঞেস করুন। সব পারবে। আচ্ছা, বলছে সব পারবো, ওকে গ্রেট, থ্যাংক ইউ। তো প্রণাম করুন, যেতে দিন, যেতে দিয়েছেন, ওকে। আপনার ছেলে, আপনার বাবা মা, এদের সাথে আপনার পাস্ট লাইফে কি কানেকশন ছিল? আপনার হাজবেন্ডে তো কানেকশন পেয়ে গেছেন। রেডি, 1 2 3, পাস্ট লাইফে কি কানেকশন ছিল দেখুন তো। কোন লাইফে কি কানেকশন ছিল আপনার বাবা মা? দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখুন তো, একটা জিনিস দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, কুমার রয়, এর সাথে আপনার অতীতের লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট রয়েছে দেখুন তো। রেডি, 1 2 and 3, চলে যান মিস্টার রয়, চলে যাবেন ওই লাইফে। হুম, কি দেখতে পাচ্ছেন? আমি মেয়ে, আমি ছেলে। আপনি মেয়ে, উনি ছেলে। হুম, আচ্ছা, সরি। একটা বাগান। আচ্ছা, বাগানে কি করছেন?
আমার প্রেমিক প্রেমিকা। প্রেমিক প্রেমিকা, ওয়াও, গ্রেট। দুজনে কি বিবাহিত পর্যন্ত পৌঁছেছিল? হুম, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওই লাইফে? দেখুন তো, রেডি, 1 2 3। শুধু প্রেমিক প্রেমিকা ছিলেন না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? প্রেমিক। বিবাহ ওনার সাথে হয়নি? দেখুন, রেডি, 1 2 3। বিবাহ বন্ধনে কার সাথে বাধা পড়েছিলেন? ওকেই বিয়ে করেছিলেন না অন্য কাউকে? দেখুন তো, রেডি, 1 2 3। হুম, 10 কি বলছেন? দোয়াশা বিয়ের নাম। রেডি, 1 2 3, ক্লিয়ার। দেখুন, আচ্ছা, কত বছর বয়সে দেখতে পাচ্ছেন নিজেকে ওখানে? দেখুন তো, মেয়ে রূপে কত বছর বয়সে প্রেম করছেন আপনি? বয়স কত? 18 19। 18 19, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন? হুম, চলে যান 40 বছর বয়সে, রেডি, 1 2 3। ওই লাইফে 40 বছর বয়সে নিজেকে দেখুন। বিদেশি। কোথায়? আমি মানে এটা বিদেশ বিদেশ লাগছে। আচ্ছা, বিদেশ বিদেশ লাগছে, ঠিক আছে। কোথায় আমরা দেখবো? ক্রিশ্চিয়ান কমিউনিটি। খ্রিস্টান কমিউনিটি, ওকে। এখানে ম্যারিড ফিল হচ্ছে? আমি বিশ্ব বর্ষা, কি সুন্দর দেখতে। আচ্ছা, বর্ষা খুব সুন্দর দেখতে, রাইট? ওকে, হুম, ঠিক আছে। আর গ্রাউন্ড টাইপের পড়ে আছে। আচ্ছা, হাজবেন্ডকে দেখুন তো, হাজবেন্ডকে এখানে। বিবাহিত তো, 40 বছর বয়স। হাজবেন্ড কি করছে? হাজবেন্ড ফিলিংস আসছে। সরি। হাজবেন্ডের কোনো ফিলিংস আসছে না। রয়, ওই ছেলেটি কোথায় যাকে আপনি প্রেম করতেন? ও কোথায় দেখুন তো? ওর সাথে কি এখন কোনো কানেকশন আছে 40 বছর বয়সে? আমার সাথে বিয়ে হয় অন্য কারোর সাথে। সরি? আমার সাথে বিয়ে হয়নি, অন্য কারোর সাথে। আচ্ছা, কি আপনি বিয়ে করেননি না ও বিয়ে করেনি? ইগো ক্ল্যাশ। ইগো ক্ল্যাশ, ওকে। কি ইগো নিয়ে? যাই হোক, ইগো নিয়ে মোটামুটি দুজনের বিয়ে হয়নি, এর জন্য আপনি কি বিয়ে করেননি? এটাই মনে হচ্ছে। ঠিক আছে, 50 বছর বয়সে দেখুন তো নিজেকে, রেডি, 1 2 3। চলে যান 50 বছর বয়সে দেখুন। ও, সোলটা বেরিয়ে এসেছে। মারা গেছেন? হুম, কি করে মারা গেলেন ওখানে? এত তাড়াতাড়ি কি করে মারা গেলেন দেখুন। গান গাইতাম। আচ্ছা, এমনি একদিন গান গাইতে গাইতে স্ট্রোক। স্ট্রোক করে গেছে, আচ্ছা। গান খুব ভালোবাসতাম। গান খুব ভালোবাসতেন? এই লাইফেও কি গানকে খুব ভালোবাসেন? হুম, আচ্ছা, ঠিক আছে। গান গান গাই। গায়, আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস। তার মানে মিস্টার অরূপ কুমার রয়ের সাথে আপনার একটা সম্পর্ক ছিল ফার্স্ট লাইফে, আমরা দেখলাম। ওকে, ওই লাইফে বিবাহ হয়নি। আচ্ছা, এনার্জি, এখন নেক্সট চলে যাব, রেডি, 1 2 3। এনার্জি, চলে যান। কি কার্মিক অ্যাকাউন্ট ছিল? রেডি, 1 2 3। মিস্টার সুমন ব্যানার্জির সাথে এটা পরিবার। একটা পরিবার।
গরিলা গরিলা আচ্ছা, একটা গরিলা। আচ্ছা, ঠিক আছে। তাকে খাবার সরি। খাবার দিতাম, ভালোবাসি, ভালোবাসতেন? খাবার দিতাম। আচ্ছা, কোথায়? এটা কোথায় দিতেন খাবার? গরিলাটা কোথায় ছিল? পোষা সরি? পোষা চিড়িয়াখানা টাইপের। চিড়িয়াখানা টাইপের একটা গরিলা খাবার দিতেন। আচ্ছা, ওই গরিলাটাই কি এনার্জি? হ্যাঁ, গরিলাটা আমাকে খুব ভালোবাসে। গরিলাটা আপনাকেও খুব ভালোবাসতো, আপনি খাবার দিতেন না? ব্যানার্জি কি ওই গরিলাটাই? মনে ফিল করতে পারবেন এনার্জি, দেখুন। হচ্ছে, সরি? মনে হচ্ছে। ওকে, ও গ্রেট। এই সরি? গরিলাটা আমাকে যখন দেখে হুম। ভালো লাগে। আমি একটা মেয়ে রূপে, ওই একটু আগে যেটা দেখলাম, যে মেয়েটা খুব সুন্দরী ছিলেন, সেই মেয়েটি? এই মেয়েটি। আচ্ছা, ওই লাইফেই তাহলে? আচ্ছা, গরিলাটা কখন আপনার লাইফে আসে? মানে দুজনের ব্রেকআপ হওয়ার পরে লাইফে আসে? হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, তার মানে রয়ের সাথে ব্রেকআপের পরে আপনার লাইফে আসে এনার্জি এক গরিলা রূপে, যাকে আপনি খাবার দিতেন, যেখানে তাকে আপনি ভালোবাসতেন, সেও আপনাকে ভালোবাসতো, যেখান থেকে এইটা কেটেছে, মানে এই ওই লাইফটা কেটেছে যেভাবে। বন্ধুর মতো, বন্ধু, হ্যাঁ, সরি? বন্ধুর মতো ছিল, অন্ধের মতো ছিল? আচ্ছা, গরিলাটা। বন্ধুর মতো ছিল। আচ্ছা, বন্ধুর মতো, সরি, বন্ধুর মতো ছিল। ওকে, হ্যাঁ। অ্যানিমেলস তো বন্ধুর মতোই হয়, অনেক সময় খাবার দিচ্ছেন যাকে তাকে, তো সে তো বন্ধুর মতোই হবে। ওকে। শোনাতাম, সরি? গান শোনাতাম, আচ্ছা, গানও শোনাতেন? ওকে। চুপ করে শুনতো, খুব শান্তি পেত, মাথায় হাত ঢুকিয়ে দিতাম। আপনিও খুব ভালো ফিল করতেন ওর সাথে, তাই তো? উম, একা ছিলাম, তাই ও আপনার সঙ্গী। হ্যাঁ, একাকিত্বের সঙ্গী হয়েছিল, মেন্টাল সাপোর্ট পেয়েছিলেন, রাইট? এখনো কি ওর সাথে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন পান? খুব একটা না। খুব একটা না? এই বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু হুম 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 বেশি হুম হুম। করতে ঠিক আছে, ওকে, গ্রেট। সারা দত্ত মিশ্র ওই কি- সুমন ব্যানার্জি আমাকে পাগলের মতো ভালোবাসে, মানে ভীষণ ভালোবাসে, ও আমাকে পাগলের মতো ভালোবাসে। এই সুমন ব্যানার্জি, হ্যাঁ, ভালোবাসবেই তো, সে তো এনিমেলস ছিল। তার ভালোবাসাটা তো একদম নিরিট হবে, পাগলের মতোই ভালোবাসবে সে আপনাকে, কারণ আপনি ভালোবাসা দিয়েছেন, সে জানেই আপনি ভালোবাসেন। এটা তার সাবকনসিয়াসে পড়ে আছে, রুট লেভেলে পড়ে আছে। ঠিক আছে, ওকে, যেদিন ঠিক আছে, আমাকে প্রথম দেখে সেদিন থেকেই প্রচন্ড হাসি। ঠিক আছে, ওকে। সারা দত্ত মিশ্র, সারদা মিশ্র। সারা দত্ত মিশ্র, হ্যাঁ। দেখুন তো এই পাস্ট লাইফে, রেডি, 1 2 3। কোথায় কানেকশন হয়েছিল? দেখতে পাচ্ছি না। রেডি, 1 2 3। মিশ্র, অতীতের লাইফে কি কোনো কানেকশন আছে? দেখতে পাবেন।
সময় লাগবে, বাট দেখতে হবে। কোথাও একটা ট্রাভেল করছি। আচ্ছা, দেখুন। কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, ট্রাভেল করছেন, ট্রাভেল করতে করতে কোথায় গেলেন দেখুন তো। রেডি, 1 2 3 দেখতে পাবেন, পরিষ্কার হয়ে যাবে দেখুন। মিশ্র, দেখুন। রেডি, 1 2 3, পরিষ্কার দেখতে পাবেন। অজগর টাইপের সাপ দেখতে পাচ্ছি। কি টাইপের সাপ দেখতে পাচ্ছেন? দুটো অজগর টাইপের মোটা বড় সাপ। আচ্ছা, ঠিক আছে দেখুন। এর জন্য তো সময় লেগেছে ট্রাভেল করে যেতে। দুটো সাপ, কারা, কে কে দেখুন তো, ফিল করুন। শরৎ তারা দুজনে, ও শরৎ দত্তর, আপনি জড়িয়ে আছে। জড়িয়ে আছেন। দুজন দুজন আচ্ছা, কেমন ফিল করছেন? সাথে সাথে একটা ঝর্ণার জায়গায়। আচ্ছা, ওয়াও, অ্যামেজিং। সাপ রূপে কেমন ফিল করছেন এখন? ফিল করতে পারছেন সাপ রূপে, স্নেক রূপে? হুম, হুম, পুরো শরীরে এখন সাপের অনুভূতি? হুম, ওয়াও, অ্যামেজিং। অন্যরকম। কেমন ফিল বিশাল হচ্ছে? হ্যাঁ, শরীর, সরি। বিশাল বড় শরীর, আচ্ছা, বিশাল বড় শরীর। পাওয়ার। অজগর সাপ রূপে নিজেকে দেখতে পাচ্ছেন, তাই তো? দুজনে? হ্যাঁ, আমরা দুজন পার্টনার। আপনারা দুজন পার্টনার। পার্টনার, আচ্ছা। মেল কে ছিল, ফিমেল কে ছিল? আমি ফিমেল, মেল। আপনি ফিমেল ও মেল। দুজনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাটাচমেন্ট ছিল, রাইট? খুব অ্যাটাচমেন্ট। খুব অ্যাটাচমেন্ট ছিল, ওয়াও। গ্রেট। কেমন কেটেছে ওই লাইফটা? স্নেক রূপে কি করতেন দেখুন তো, কি করতেন আপনি? সারাদিনের জার্নি বা স্নেক রূপে কেমন ফিল হচ্ছিল, ভালো করে দেখে। হুম। মানে জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ, মানে আচ্ছা, শর্ট জায়গা, আচ্ছা। কোনো সমস্যা, খুব শান্তি, কোনো চিন্তা নেই, হুম। কেউ ডিস্টার্ব করার নেই। হুম। খাবার পেতেন? খাওয়ার জন্য কি প্রচুর পরিমাণে কষ্ট করতে? রাজকীয় ভাবে থাকতাম। রাজকীয় ভাবে থাকতেন? খাবারের জন্য কি করতে হতো, কি করতেন? আশেপাশেই ছিল, মানেই হবে যে জলের মধ্যে থাকতাম, হ্যাঁ। মানে খুব হ্যাপি। খুব হ্যাপি। কোনোদিন কোনো শত্রু আক্রমণ করেছিল, এমন কিছু ঘটনা কি আছে ওই লাইফে? আর সেরকম কিছু হয়েছে। কোনোদিন শিকার করতে গিয়ে কোনো কষ্টের মধ্যে পড়তে হয়েছে বা ট্রাভেলস এর মধ্যে পড়তে হয়েছে, এরকম কোনো কিছু? জাস্ট ফিল করো, এখন সাপ রূপে নিজেকে ফিল করছো, এক অ্যামেজিং অনুভূতি নিতেই থাকো। না, খুব ভালো ছিলাম, সরি? খুব ভালো ছিলাম, কোনো প্রবলেম নেই।
স্বর্গের মতো অনুভূতি। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, Yes. সব থেকে বড় শিকার কি করেছিলে ওই সাপ স্নেক থাকাকালীন? সব থেকে বড় শিকার তোমার কি ছিল? আমি কখনো আমিষ খাইনি। স্নেক আমিষ রূপে আমিষ খাওয়ানি, কি খেয়েছিলে? কি খেয়ে থাকতে? কিছু খাইনি, সরি, বড় কিছু খাইনি। কি খেতে? ওই পুকুরের মাছ টাছ, মানে যে জলে থাকতাম সেই জলের মাছ টাছ। আচ্ছা 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 আচ্ছা, আমিষ খাইনি বলছো না, তার জন্য। মাছ তো আমিষই, যাই হোক, ঠিক আছে, মাছই খেতে, মাছ খেয়ে খেয়ে থাকতে, ওকে, গ্রেট। আচ্ছা, দুজনে দুজনে শিকার করে আনলে খাওয়ার, একে অপরকে কি দিতে খাওয়ার জন্য, না যে যার খাওয়ার সে যার না না, সম্ভব? খুব দুজনেই খেলা করতাম, একসাথে খেলা করতাম, ওখানে একসাথে শেয়ার করতাম, আমার খুব কেয়ার করতাম। কোনোদিন কোনো শত্রুর আক্রমণ পাওনি? আমার সত্যি আক্রমণ দেখছি। পাচ্ছ না? তাহলে খুব ভালোভাবে লাইফটা কেটেছে, রাইট? ওকে, গ্রেট। চলো, এখন দেখো তো তোমার শাশুড়ি মা, চলে যাও। তাহলে আমরা সারা দত্তেরও লাইফ স্টোরি জেনে গেলাম, কোথায়? সাপ হিসেবে। সাপ হিসেবে ফিল করে কেমন লাগছে? ওভারঅল লাইফটা কি বলবে? আমরা চলে যাব। হুম, পুরো লাইফটা। লাইফটা খুব সুন্দর, মানে ওই এলাকাটা আমাদের ছিল, আমরা কিং এন্ড কুইনের মতো থাকতাম। আচ্ছা, কিং এন্ড কুইনের মতো থাকতে। কারোর সাথে এ নিয়ে লড়াই হয়েছে? এলাকা দখলের কোনো লড়াই হয়েছিল কোনোদিন? না, ঠিক আছে, চলো, ওটা। আপনার শাশুড়ি আপনাকে সহ্য করতে পারে না কেন? এর পেছনে কি রাজ লুকিয়ে রয়েছে, সিক্রেট লুকিয়ে রয়েছে? রেডি, 1 2 3, আমরা চলে যাব। 1 2 3, চলে যান। ফার্স্টে, কার্মিক অ্যাকাউন্টে কি সিক্রেট লুকিয়ে রয়েছে, কি কজ রয়েছে, রুট কজ পড়ে রয়েছে, যাব আমরা ওখানে। শাশুড়ি কেন আপনাকে সহ্য করতে পারে না? বুঝতে পারছি না, সরি, বুঝতে পারছি না। বুঝতে পারবেন। রেডি, 1 2 3, আপনার শাশুড়ির সাথে কি কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে, কি কজ পড়ে রয়েছে, দেখুন তো। আপনি এখানটায় লাইফটা থেকে আসতেই চাইছিলাম, খুব সুন্দর জায়গা। কোথায়? যখন শাহপুরে ছিলাম, হ্যাঁ, জায়গাটা এত সুন্দর, ওখান থেকে আসতেই ইচ্ছে করছে না। আচ্ছা, এখন সাব রূপেই নিজেকে ফিল করে চলেছেন কন্টিনিউয়াসলি। ঠিক আছে, কত সময় থাকবেন? বেশি ফিল করে লাভ নেই, মোটামুটি একটা লাইফ ফিল করেছেন। চলুন, চলে আসুন। রেডি, বর্তমানে চলে আসবেন। রেডি, 1 2 3, এখান থেকে জাম্প করবেন, এখন বর্তমান থেকে জাম্প করবেন, চলে যাবেন আপনার শাশুড়ির সাথে অতীতের লাইফে। কি কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে? রেডি, 1 2 3, কি রুট কজ শাশুড়ি আপনাকে সহ্য করতে পারে না, দেখুন তো, চলে যান। রুট কজ কি রয়েছে, কি দেখতে পাচ্ছেন? জলের মধ্যে একটা বিষধর সাপ। আচ্ছা, ঠিক আছে। আমরা যাকে পছন্দ করতাম না, ওই এরিয়াটা দখল করতে এসেছিল। আচ্ছা, ওই ওই স্নেক হিসেবে আছেন সে সময়, তাই তো? ওই অজগর সাপ হিসেবে আছেন, জলের মধ্যে একটা বিষধর সাপ আপনাদের এরিয়া দখলে এসছে, তাই তো? বিষ ছাড়ছে।
আচ্ছা, ওই জায়গাটা দখল করছে, ডিস্টার্ব করছে। ওই জায়গাটা দখলের লড়াই। গুড। তারপর কি হলো? আর ওই বিষধর সাপটাই আপনার শাশুড়ি বর্তমানে? ফিল হচ্ছে। হুম। আচ্ছা, সাপটা কি করছে দেখুন তো, শেষ পর্যন্ত ওই সাপের সাথে কি হলো আপনাদের? আমরা তাড়িয়ে দিলাম, তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দিলেন? বললো আবার ফিরে আসবো। হ্যাঁ, তো এলো তারপরে? এইভাবে কতদিন লড়াই চলছিল আপনাদের? আর আসবো তখন আর আসেনি ভয়ে, আচ্ছা, কারণ আমার যে পার্টনার ছিল সে খুব স্ট্রং, আচ্ছা। দেশ দিয়ে ছুড়ে মেরেছে, কি ছুড়ে মেরেছিল? দেশ দিয়ে। লেজ দিয়ে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওই সাপটাকে ডেকে নিচ্ছি, বিষধর সাপটাকে। সামনে আসবে। এসেছে দেখুন, ওর শোল আপনার সামনে এসেছে। এসেছে? ওর প্রতি আমার ভীষণ রাগ। ঠিক আছে, রাগ করে তো লাভ নেই, এসেছে সামনে। হ্যাঁ, ক্ষমা চেয়ে নেন, আর ও ক্ষমা চেয়ে নেবে। দুজনে জায়গার লড়াইয়ে দুজনের উপরে আক্রোশ তৈরি করে রেখেছেন, দুজনে দুজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আর দুজন দুজনকে বলুন জায়গা নিয়ে লড়াই করব না, এরিয়া নিয়ে, এরিয়া দখলের লড়াই ছিল। তো এগুলো তো সাধারণ জিনিস, এইগুলো নিয়ে নিজেদের মধ্যে নিজেদের সোলকে ভারী করে রাখা, নিজেদের আত্মাকে ভারী করে রাখা, কষ্ট দেওয়া, যেখান থেকে সোল গ্রোথ আটকে যায়, যার কারণে দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে নাও, দুজনেই ভুল করেছো। কি হচ্ছে? হুম, সরি। আমার শাশুড়ি যেমন ও বার করে থাকে ওরকম ও বার করে আছে। আচ্ছা, ঠিক আছে, এই যাও কি, আপনি ক্ষমা চেয়ে নেন, ও ক্ষমা চেয়ে নেবে। ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নিই। হ্যাঁ, ক্ষমা ক্ষমা চেয়ে নেন ওর কাছে। হাসছে, হাসছে? হাসছে, আমাকে ছোবল মারবে এরকম। রাগে? না না, মারবে না, স্টপ। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ক্ষমা চেয়ে নাও, তুমি ক্ষমা চেয়ে নাও। আমি ক্ষমা চাইছি, আমার কোনো রাগ নেই। ঠিক আছে, ও ও শান্ত হয়ে যাবে, একটু সময় ক্ষমা চাইতে থাকো, ও শান্ত হয়ে যাবে। ও পরে ভুল বুঝতে পারবে যে এরিয়া দখল করার লড়াইতে লড়াই করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করে, রাগ অভিমান সৃষ্টি করে, এটা জাস্ট নিজের সোলকে, সোল যাত্রাতে বাধা তৈরি করা। করবে, ক্ষমা করবে, দেখ। ও আসলে আমার জায়গাটা নিতে চেয়েছিল, মানে আমার পার্টনারের সাথে ও থাকতে চাচ্ছে। থাকতে চাইছে? আচ্ছা, তো আমার পার্টনার আমাকে ভীষণ ভালোবাসে, আচ্ছা। যাবে না ওর কাছে, কিন্তু ও চাইছিল আমাকে সরিয়ে দিয়ে ও ওর সাথে থাকবে। ওরে বাবা, সাপেদের মধ্যে এগুলোও হয়? হুম। আচ্ছা, ঠিক আছে, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আমি আমার দিক দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু ওর দিক দিয়েও। ক্ষমা চাইতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, ও ক্ষমা করবে, তারপরেই তো ক্লিয়ার হবে। ক্ষমা চাইতে থাকুন, যত সময় না ক্ষমা করছে। কি চাও তুমি, কি করলে ক্ষমা করে দেবে? হুম। এই যে তোমার জায়গাটা আমি চাই। বলছে? হ্যাঁ, তোমার জায়গাটা আমি বাস তোমার জায়গাটা চাই। বলো ও ঠিক আছে, তুমি আমার জায়গায় বাস করবে, তোমাকে পারমিশন দিলাম, চলো। কিন্তু আমার পার্টনার রাজি না। ঠিক আছে, পারমিশন বলো, এই লাইফে না হলেও কোনো না কোনো লাইফে তুমি পাবে ওই জায়গাটা, বলে দাও। বলে আমি তো আর জোর করে থাকছি না, সবকিছু খুলে বলো, বলো আমি তো আর জোর করে থাকছি না।
তুমি আমার উপরে রাগ করছো কেন? বলে দাও, বলে হাত জোড়ো করে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। চাইতে থাকো, দেখো ও শান্ত হয়ে যাবে, ও বুঝতে পারবে, রিয়েলাইজেশন করতে পারবে। বলে চলে গেল। কি বলছে? ঠিক আছে বলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ডাকছি, প্লিজ আসবে সামনে। আবারও আসবে, দেখুন আবারও এসেছে। এসেছে। হুম। হুম, বলুন ক্ষমা করে দিয়েছো? ও ক্ষমা চাইবে, দেখুন এরিয়া দখলের লড়াই, এতের লড়াই, ও ভুল বুঝতে পারবে। কিছুতেই কিছুতেই ওর ইগো নত করবে না, আমি বলেছি নত করবে না, কিন্তু আমার কোনো ওর উপর কোনো রাগ ঠিক আছে, তুমি ক্ষমা চেয়ে নিয়েছো, উনি ক্ষমা করে দিয়েছে। আমি ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি ও ক্ষমা করে দিয়েছে তোমাকে? না, ও হিংসে করছে। ক্ষমা করছে না, প্লিজ, আমি বলছি, দেখো আমি অনুরোধ করছি, হিংসের ইন্টেনশন। দেখুন আমি আমি বলছি, ওকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। ও নিজের চেহারা নিয়ে খুব মানে গর্ব করছে, ওকে দেখো, এমনি শান্ত হয়ে গেছে। ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও, যাও ক্ষমা চেয়ে নাও আরেকবার, দেখবে ক্ষমা করে দাও। আপনার হাত দুটো ধরে ফেলবে রে। গলাগুলি করছে, গলা হুম, জোরে কোলাকুলি করছে। বন্ধু হয়ে গেল। বন্ধ হয়ে গেলেন। ওকে, গ্রেট। থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন। Thank you. ওকে, চলো, ওকে, গ্রেট। এবারে চলে যাব কোথায়? এবারে প্রশ্ন, তোমার মায়ের সাথে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল দেখো তো। মা এবং বাবার সাথে পাস্ট লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট, কি সম্পর্ক ছিল? রেডি, 1 2 3, চলে যাও। কিছু দেখতে পাচ্ছি। দেখো, রেডি, 1 2 3, মা এন্ড বাবা। দেখো, রেডি, 1 2 3, মা বাবার সাথে কি সম্পর্ক ছিল? অতীতের লাইফে কোনো সম্পর্ক ছিল? যদি ছিল দেখতে পাবে। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না, আচ্ছা ঠিক আছে, তার মানে ছিল না, নতুন এসেছে। আচ্ছা, ছেলের সাথে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল? রেডি, 1 2 3, কি দেখতে পাচ্ছ? ট্রাভেল করছি। কোথায় ট্রাভেল করছো? কি রূপে আছো? ছেলে কি রূপে আছে? কি সম্পর্ক ওখানে? হুম, কি দেখতে পাচ্ছেন? একটা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি, খুব লাগছে। আচ্ছা ঠিক আছে, সূর্যমুখী ফুল। তারপর আর কি দেখতে পাচ্ছেন? পুরো পরিষ্কার দেখতে পাবেন, দেখুন রেডি, 1 2 3, কি দেখতে পাচ্ছেন? জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, জায়গা দেখতে পাচ্ছেন। ওখানে আপনি কি রূপে আছেন, আপনার সন্তান কি রূপে আছে দেখুন তো। যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হচ্ছে? কোথায়? কোথায় যুদ্ধ হচ্ছে? আপনি কি রূপে যুদ্ধ করছেন? আপনি যুদ্ধ করছেন কি যুদ্ধ দেখছেন? আমি দেখছি। আচ্ছা, ওখানে আপনার, সরি, ইনস্ট্রাকশন দিচ্ছি। ইনস্ট্রাকশন দিচ্ছেন, তার মানে ওই যে রাজা ছিলেন, ওই রাজার রূপে নিজেকে দেখতে পাচ্ছেন, তাই? সেরকমই মনে হচ্ছে। ওকে গ্রেট। ওখানে কি ছিল? ওই আপনার ছেলে ওখানে কি রূপে ছিল আপনার সাথে দেখুন তো। বর্তমান যে ছেলে ওখানে কি রূপে ছিল? আমার বাবা। আপনার বাবা রূপে ছিল, তাই তো? তাই তো মনে হচ্ছে। ওকে গ্রেট, আপনার বাবা রূপে ছিল। ওকে, ছেলে, তাহলে ছেলেকে পেয়ে গেলেন কোথায় ছিল। ওকে গ্রেট।